নমস্কার বন্ধুরা, বঙ্গ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নবমীর স্পেশাল একটা চিকেনের রেসিপি বানিয়ে দেখাবো। চলুন তাহলে দেখে নিন। গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে 1 কাপ জল দিয়ে দিলাম। জলটার মধ্যে আমি দিয়ে দিলাম 3টে ছোট সাইজের টমেটো, আদা, 2টো কাঁচা লঙ্কা, 10-12টা রসুন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো, আর দিয়ে দিলাম 10-12টার মতন কাজু বাদাম। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাজু বাদামটাকে ভালো করে একটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আমি আরও একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল নিয়েছি, দিয়ে দিলাম একটা তেজপাতা আর গোটা গরম মশলা। আমি এখানে আরও কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর এদিকে আমি যে টমেটো, আদা, রসুনের যে সেদ্ধটা বসিয়েছিলাম সেটাও ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে চিকেনটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে আমি এবারে এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে চিকেনটাকেও একটু ভেজে নিচ্ছি। এবারে আমি সিদ্ধ করে নেওয়া টমেটো, আদা, রসুনটাকে ভালো করে পেস্ট করে নেব। চিকেনটাকে ভালো করে ভেজে নিয়ে পেস্ট করা মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটাকে এবারে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা দিয়ে বেশিক্ষণ চিকেনটাকে কষাতে লাগবে না, কারণ মশলাটাকে আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে টক দই ব্যবহার করব না, দিয়ে দিচ্ছি 3-4 চামচের মতন ফ্রেশ ক্রিম। ক্রিমটাকে দিয়েও ভালো করে এবারে মিশিয়ে নিলাম। টমেটো, আদা, রসুনের যে জলটা ছিল সেদ্ধ করা, সেই জলটা আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। চিকেনটা যেহেতু নুন দিয়ে ভেজেছিলাম, তাই নুনের পরিমাণটা বুঝে দিতে হবে। আমার এই নবমীর স্পেশাল চিকেনের রেসিপিটা রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক করে শেয়ার করে দেবেন, আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।